শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে মিছিল, বিধায়কের মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক। রবিবার রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ভাতারে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। শহীদ সেনাদের উদ্দেশ্যে জাতীয় পতাকা হাতে র্যালিতে অংশ নেন এলাকার বিধায়ক মানগোবিন্দ অধিকারী সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। এই কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, আজকে আমরা ভাতার ব্লকের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি, যেখানে যে সমস্ত সৈনিক প্রাণ দিয়েছেন দেশের জন্য, বিশেষত পুলওয়ামা কেন্দ্রিক ঘটনায় তাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এই মিছিল করা হয়েছে। পাশাপাশি তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, যারা সৈনিকদের নিয়ে রাজনীতি করছেন অবিলম্বে সেটা বন্ধ করুন, সেনাদের নিয়ে রাজনীতি করবেন না। বিধায়কের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি যুব মোর্চার বর্ধমান বিভাগের কনভেনার সৌমেন কারফা বলেন, ভাতার বিধানসভার বিধায়ক বিতর্ক থেকে পেছনে থাকতে পারেন না। এটা তিনি ইচ্ছাকৃতভাবে করেন নাকি ওনার জ্ঞানের অভাব রয়েছে তা উনিই ভালো জানেন। উনি একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন, তাই তার বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কিন্তু এর ভেতরেও কিছু বলতে হয়, কিছু রাজনীতিটা যদি মোদী সরকার একটু কম করেন, এই সেনাবাহিনীর হত্যা থেকে যদি রাজনীতি একটু কম করেন তাহলে খুব ভালো হয়। কেননা এক একটা যুদ্ধ লাগাচ্ছেন, এক একটা উড়ি সেক্টরে যেমন হলো আমাদের 26 জন মারা গেলেন, ওনারা বললেন সমস্ত হিন্দু, কিন্তু তার ভেতরে 12 জন মুসলিম ছিল। সেই উড়ি সেক্টরে যারা নিহত হয়েছেন 26 জনের ভেতরে, তাহলে কোথায় সবাই হিন্দু? আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আছি ভারতবর্ষে, আমরা চিরকালই একসঙ্গে থাকবো। দেখুন ঝন্টু আলী শেখ নদিয়া, সে মারা গেল, সেখানে আমাদের বিরোধী দল লিডার সেখানে দেখলাম যে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক উনি বিতর্ক থেকে পিছুতে থাকতে পারেন না। উনি এটা ইচ্ছাকৃতভাবে করেন না ওনার জ্ঞানের পর্যাপ্ত অভাব আছে সেটা উনি নিজেই বলতে পারবেন। কিন্তু উনি একের পর এক যে বেফাঁস মন্তব্য করছেন, একবার বলেছিলেন রবীন্দ্রনাথের নোবেল চুরি করে বাংলার ছেলেরা ঠিক করেছে, শহীদের পা ধুয়ে আমি বিধায়ক হয়েছি, এই ধরনের একের পর এক আলপটকা মন্তব্য উনি করেন। তারপর রামনবমী বাংলার সংস্কৃতি নয়, দেশের হিন্দি বলে সংস্কৃতি, এসব ধরনের করেন। তো ওনার বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। আর ওনার জন্যে আমাদের ভাতারবাসীর নাম খারাপ হচ্ছে। উনি এমন একটা বিধায়ক, উনি এমন আলপটকা মন্তব্য করেন যার জন্য আমরা ভাতারের যারা সাধারণ জনগণ নাগরিক বাইরে গিয়ে যখন পরিচয় হয় তখন ওনার নাম করে ঠাট্টা হাসি হয়। এবং আমরা দেখলাম গতকাল পেহেলগাঁওয়ে যে 26 জন মারা গেছিল, এই 26 জন মারা যাওয়ার মধ্যে 25 জন পর্যটক ছিলেন এবং একজন ওখানকার লোকাল পর্যটনের ওখানে ঘোড়া সাওয়ারি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি ছিলেন। তো সেখানে উনি বলতে গিয়ে বলেছেন পেহেলগাঁওটা বলেছেন উড়ি, আর উনি বলেছেন 26 জনের মধ্যে নাকি 12 জন মুসলিম সম্প্রদায়ের ছিল। তো এইভাবে মিথ্যা বা বিকৃত করে ওনার বক্তব্য রাখাই প্রথম নয়। আমরা যেখানে লক্ষ্য করেছি যে তাদের নাম জিজ্ঞাসা করে কালমা পড়তে পারে কি না এইসব জিজ্ঞাসা করে মারা হয়েছে, সেখানে গিয়ে আবার এই বিধায়ক কোথা থেকেই পরিসংখ্যান পাচ্ছেন যে 26 জনের মধ্যে 12 জন মুসলিম সম্প্রদায়ে মারা গেছেন। তো এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং উনি এটাও বলেছেন যে ঝন্টু শেখের নাকি পাশে দাঁড়ায়নি বিজেপি। ঝন্টু শেখ যিনি শহীদ হয়েছেন